রাজুদা আপেল একটু ছোট হয়ে গেছে মনে হচ্ছে। শীতের ব্যাপার না, মানুষের এখন তো এইরকম, এখন শীতের সময় অনেক কিছু ছোট হয়ে যায়। তুই নিজে বলো, নিজে ভেবে বলো। বুঝো না এই ব্যাপারটা। সত্যিই রাজুদা তুমি পারো বটে। আমার মনে হয় এসব চিন্তা ভাবনা একমাত্র তোমার মাথায় আসাই সম্ভব। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আচ্ছা তুমি যে ছেলে তার প্রমাণ কি? নুনু। আছে তোমার? হ্যাঁ। প্যান্ট খুলে দেখাবো? একেই বলে টিট ফর ট্যাট। ভাই আমার যেমন প্রশ্ন করেছে ছোট পিচ্চি ঠিকই তার তেমনই উত্তর দিয়েছে। শুধু উত্তর নয়, প্র্যাকটিক্যালেও দেখাতে চেয়েছে। হ্যালো বন্ধুরা, এসটি বাজের আরো একটি নতুন পর্বে আপনাদের স্বাগতম। তো রেডি হয়ে যান হাসির রোলার কোস্টারে চড়ার জন্য। রেডি এন্ড গো। अभी मजा आएगा ना भिड़ो। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी, ये क्या हुआ? ভাই এই ভিডিওটা আমি যে কয়বার দেখছি সেই কয়বার হাসছি। বলি কি বোন, প্রেম করার আগে মনে ছিল না পরিবারের বিরুদ্ধে যে বিয়ে করতে হলে বিপি লো হয়ে যাবে? আর সব থেকে বড় কথা, আন্টির পড়ে যাওয়াটা কিন্তু বেশ ছিল। আব্বা, ভালোবাসার মানে কি? আমি বদলাতাই ভাই। ভালোবাসার মানি হলো একে অপরকে ভালোবাসা। মনে করো সিমেন্ট আর বালুর মতো, পানি দিলে শক্ত হয়ে যায়। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা বই মুড়তে দি। কি বলে? ওই মুড়তে দি। गजब बेइज्जती है। ছোট্ট সোনা ভুল কিছু বলে নাই। সিমেন্ট বালুর মধ্যে মুত্তা দিলে ভালোবাসা আরো মজবুত হইব। কি বলেন আপনারা? আমি বলুম না, আমার শরম করে। বন্ধুরা আপনারা কি জানেন বছরে কয়টা ঋতু এবং তাদের নাম কি? যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। চলুন দেখে আসি। বলো তো কি আমাদের বাংলায় কটা ঋতু আছে? আমি বদলাতাই ভাই, আমি বদলাতাই। 7টি। 7টি? কি কি বলো? রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। মারবো কানে নিচে এক চর। এগুলো ঋতু? হ্যাঁ না না না, অন্য কিছু। আচ্ছা অন্য কিছু কি কটা আছে? 5টি। 5টি? কি কি বলো দেখি। শীত, গ্রীষ্ম, মা, বাবা, কাকা। अरे कहना क्या चाहते हो? মানে মায়ের নাম বর্ষা, বাবার নাম শরৎ, কাকার নাম হেমন্ত। শখ ভাই, এই তোমার ছোটকালে যে বন্ধু বান্ধব ওদের কথা কি মনে আছে তোমার? কারণ তোমার বন্ধু বান্ধব নাম একটু কও দিদি, শুনি আমরা সব। দলু, বিকুলি, আমি। এই চারজনের ভিতরে বেশি শক্তিশালী কিরা? শক্তিশালী দলু। ওরে বাবা, দলের সামনে কথা কেউ না, তাই নিয়ে শুনি। তা এই চারজনের ভিতর সবচেয়ে বুদ্ধিমান কিরা? আমি। তুমি? আমার তো বুদ্ধি জ্ঞান হয়েছে। সঠিক বলেছেন। তা অবশ্যই। আর সবচেয়ে বলদ কিরা তোমাকে চারজনের ভিতর? লিজা বলদ। তাই চারজনের ভিতর সবচেয়ে বড় কিরা তোমাকে? বিকু। সবাই বড়। বড় মা খুব গড়। চাচাই আমার সেই মাল। চাচার বন্ধুদের নামগুলো সেই। কিন্তু ভাই তুই সাবধানে থাকিস, চাচার সাথে পাঙ্গা নিস না, তা না হলে কিন্তু ধলুকে দিয়ে তোকে ধরিয়ে দেবে। বন্ধুরা বহু খোঁজার পর আমার বন্ধুর পর্দাশীল বউকে খুঁজে পেয়েছি। চলুন তার পর্দা করার নমুনা দেখে আসি। এই সময় কম, শুরু করো। আচ্ছা বন্ধুরা, ওনার ফেসটা আসলে আমরা ঢেকে রাখছি, কারণ হচ্ছে উনি পারমিশন। আমি পর্দা করি, আমার জামাই মারবি তো। ये क्या बक रहे हो मादरचोद? দেখালি বাবা। আপনি পর্দা করেন। হ্যাঁ হ্যাঁ। কি রে সাগর, তোর ভুলে যাওয়ার রোগটা কমে গেছে? আমি বদলাতাই ভাই। হ্যাঁ রে, ওটা তো ঠিক হয়ে গেছে, কিন্তু আমি চশমাটা খুঁজে পাচ্ছি না, জানিস? আরে এই তো তোর মাথায় রয়েছে। ভুলে গেছিলাম রে। ও আচ্ছা, তোর তো চশমা লাগেই না। ও ভুলে গেছিলাম রে। তাহলে এই চশমাটা কার কোথা থেকে আসলো? কার? আরে ভুলে গেছি এটাও। আচ্ছা তুই এখানে একটু দাঁড়া, আমি গাড়ির চাবিটা 4 চাকায় রেখে এসেছি, ওটা নিয়ে আসি। আরে কিন্তু তুই তো হেঁটে আসছিলিস। गजब बेइज्जती है। আরে তাই তো, ভুলে গেছি, গাড়ির চাবি তো আমার দাদু নিয়ে গেছে। ताई আরে তোর দাদু তো 2 বছর আগে পটল তুলেছে। এ আল্লাহ ওনাকে জন্মতে। এ ভাই তুই তো হিন্দু। अभी मजा आएगा ना भिड़ो। ভুলে গেছি। আরে তুই ছেলে। ভাই
ভাই সবকিছু ভুলে যাস ঠিক আছে, কিন্তু বিয়ের পর বউকে যেন ভুলিস না, তাহলে যে তোর কপালে কি আছে একমাত্র উপরওয়ালাই জানে। আপনারা অনেকেই ভিডিও দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে চলে যান, তাই আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার। আচ্ছা মা, বাবা কিসের ডাক্তার? এরা শীষ ডাক্তার, এরা রডিস ডাক্তার। अच्छा 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 ठीक है। আরিস, বাবা কিসের ডাক্তার? अभी बदत है भाई, अभी बदत है। ট্যান্ডো ডাক্তার। क्या बोला तूने? ট্যান্ডো ডাক্তার। বন্ধুরা দেখলেন তো, মেয়েটি যেখানে বাবার মান সম্মান বাঁচাতে ব্যস্ত, ছেলেটি সেখানে বাপের সম্মানের পিন্ডি চটকে দিল। ठीक বলেছো। বন্ধুরা এই ভিডিওটি দেখে আমি হাসতে হাসতে পুরাই শেষ। চলুন আপনাদেরকেও একটু দেখিয়ে নিয়ে আসি। रोल कैमरा एक्शन। सर्वोच्च आलू नहीं करोगे हमारा। क्या बोला तूने? तो डायलॉग है स्वागत नहीं करोगे हमारा। एक बार बोलिए। रोल कैमरा एक्शन। सब्सक्राइब करोगे नहीं हमारा यूट्यूब चैनल खुद देखिए तुम्हारा। तो क्या की मुझे स्वागत नहीं करोगे हमारा। अच्छा 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 ठीक है। रोल कैमरा एक्शन। साइबर क्राइम नहीं करोगे हमारा। पुलिस से केस कर नहीं साइबर क्राइम में। रोल कैमरा एक्शन। सुहाग रात नहीं करोगे हमारा। क्या बात है सर? तू एक काज कर, बिहा कर दे, सुहाग राती कर दे, तार पाछे छेले बिहा का बुझली। अभी बदत है भाई, अभी बदत है। सलमान खान में किंग बॉलीवुड। सलमान खान में किंग बॉलीवुड। सलमान खान এই হলো বাড়া সলমান খান। তারা কাটনি বাড়া গুলি করে দেবো বাড়া মারা তো বই করবে না বাড়ালে মারে ফেলবে তো দেখ পারবে বাড়া তোর ক্যারিয়ার খাতো রে। ও ভাই তোমার হাতে কি? তেতল নিলাম গো। আচ্ছা হসুর বাড়তে গেতাছি, আমার হসুরের অসুখ, আমার হসুর ফল ছাড়া কিছু খায় না। ও আচ্ছা আপেলের দাম বেশি, দেয়া তেতুল নিয়ে গেতাছি, বছরে ফল খাইবো নি। জরালা মানুষ জরালা মানুষ। এই না হলে জামাই, শ্বশুরের জ্বর হয়েছে, শ্বশুরকে খাওয়ানোর জন্য বছরের নতুন ফল নিয়ে যাচ্ছে, তাও আবার আমজাম কাঁঠাল নয়, তেঁতুল। সব জায়গায় যে ফাপড় দিতে নেই তা এই হুজুরের কথা শুনলেই বুঝবেন। আমি কি বলতে চাচ্ছি এই ভিডিওটা পুরো দেখলেই আশা করি বুঝতে পারবেন। কোন এক হুজুর নাকি এক এলাকায় গেছে, যাওয়ার পরে সেই এলাকায় ঢুকতে দেখে 1 কিলোমিটার দূরে মাহফিল। ও আচ্ছা। যাই দেখে ডানে লাল বেগুনের ক্ষেত, বামে হলুদ বেগুনের ক্ষেত, সামনে সাদা বেগুনের ক্ষেত, চারিদিকে খালি বেগুন আর বেগুন। আচ্ছা উনি চিন্তা করছে আজকে তো কপাল খারাপ আছে, এই এলাকায় যে তরকারি দিবে সবই তো বেগুনের তরকারি হবে মনে হয়। উনি ওয়াজে উঠে প্রথমেই ওয়াজ করছে, বাবা পেকা হাদিস বলে 40 পৃষ্ঠার তলে জাহান্নামে যাওয়ার পরে সব মানুষকে বেগুনের তরকারি খাওয়ানো হবে। বেগুনের তরকারি খাওয়ানো জাহান্নামে হবে, তার মানে তো বেগুনের তরকারি খাওয়াই যাবে না। ওরা তো বুঝে নাই। আল্লাহ রহমতে মাহফিল শেষ, এরপরে বক্তা যখন নাকি খেতে বসছে, খেতে বসার পরে খাবার আসে না। अच्छा হুজুর কি বলবো আর, দুঃখের কথা আমরা তো জানতাম না যে বেগুন খাওয়া এত বড় অপরাধ। ताई তো আপনি আসার পরে যে ওয়াজ করছেন বেগুনের বিরুদ্ধে, আমার মা তো শুটকি দিয়ে বেগুন রান্না করেছিল, ইলিশ মাছ দিয়ে বেগুন রান্না করছে, বেগুনের চচ্চড়ি করেছিল, পাতাশি মাছ দিয়ে বেগুন করছিল, আমাদের সব বেগুনের ভর্তা বাজে। এখন আপনি যেহেতু আইছেন বেগুন খাওয়া চলবে না, কি করবে? মা একটা ডিম ভাজতেছে আর আলু ভর্তা করছে, একটু দেরি করেন। হুজুর চিন্তা করছে, হাই হাই আমার ফেভারিট সব খাওয়া পাতাশি মাছ, শুটকি মাছ, ইলিশ মাছ সব বেগুন দিয়ে আমার খাওয়া নষ্ট হবে। সাথে সাথে বলছে, বাবা তোমরা তো জানো না মাসলার কিতাব বলে 40 পৃষ্ঠার তলে যদি কোনো তরকারি না থাকে তখন বেগুন খাওয়া চলে। क्यों हिला डाला ना? पीछे देखो पीछे। আহারে বইন আমার কি সুন্দর একটা ভিডিও বানাইতেছিল, কিন্তু মাঝখানে এই ভাইটি এসে ভাসাইয়া দিল। তাহলে বন্ধুরা আজকের মতন হাসির ডোজ এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে এসটি বাজের কোনো এক নতুন পর্বে। ততক্ষণ হাসি খুশি থাকুন আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই কিপটেমি করবেন না। ধন্যবাদ।